জামাতে ইসলামের আমির থাকবেন কি থাকবেন না এই প্রশ্ন ওই বৈঠকে ওকে উত্থাপন করার চেষ্টা করেছিলেন, ঘুরায় ফিরায় করার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের ওলামায়ে দেওবন্দকে আমি এই কথাটা বলবো, আমি সেদিনও বলেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের রাজনীতির যেই ধারা, সেটার মধ্যে সবসময় এটাই আছে যে উপস্থিত বড় মাকসাদ হাসিল করার জন্য, বড় শত্রুকে দমন করার জন্য ছোট ছোট ভিন্ন মতাবলম্বীদের সাথে নিজেদের ভিন্ন মতগুলোকে তখন এটাকে মিনিমাইজ করা হয়, এটাকে এড়িয়ে চলা হয়। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাসআলার সময় শিয়াদের সাথে পর্যন্ত সমন্বয় তৈরি করা হয়েছে, বেরলভী আর জামাতের সাথে তো করাই হয়েছে, আহলে হাদিসদের সাথে করা হয়েছে, সব কিছু করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যখন এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়ে গেল, অথচ কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলো না। হ্যাঁ, আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুরের রুমে মিটিং হলো, সেই মিটিংয়ে চরমনাই পীর সাহেব হুজুর, সেই মিটিংয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এবং সেই মিটিংয়ের দাওয়াত দানকারী হলেন খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব। সেই মিটিংয়ে আমিও উপস্থিত। সেই মিটিংয়ে আমাদের ভাই মাওলানা আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, উনিও উপস্থিত, এবং সেখানে আলোচনা হলো। এবং সেই আলোচনার শেষে সেখানে আরও কথা হলো। সেখানে আমাদের জামিয়াতুল উলুম মাদ্রাসার যিনি শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুরও উপস্থিত। এখন যেই প্রশ্ন যে আমাদের বাংলাদেশের নেক্সট, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়বে, সেই প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ হবে না কোরআনের শিক্ষক নিয়োগ হবে, প্রশ্ন যখন এখানে, তখন এই প্রশ্ন সমাধানে জামাতে ইসলামের আমির খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবের সাথে থাকবেন কি থাকবেন না এই প্রশ্ন ওই বৈঠকে ওকে উত্থাপন করার চেষ্টা করেছিলেন, ঘুরায় ফিরায় করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আব্দুল মালেক সাহেব হুজুরকে বললাম যে আপনি ফয়সালা দেন। তখন হুজুর একটা ওয়াফদ এবং প্রতিনিধি দল ঠিক করলেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়া হবে। সিদ্ধান্ত হুজুর দিলেন, খতিব আব্দুল মালেক সাহেব হুজুর। কে কে যাবে হুজুর নিজে ঠিক করলেন। যাবেন মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরের নেতৃত্বে। যাবে কে কে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আর জামিয়াতুল উলুমের প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। 5 জনের ওয়াফদ তৈরি করা হলো। আব্দুল মালেক সাহেব হুজুর দায়িত্ব দিলেন আমিরে জামাতকে, জামাতের আমিরকে, যে আপনি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় নেন, কারণ ওনার জন্য সময় নেওয়াটা সহজ ছিল। এবং উনি চেষ্টা করলেন, যোগাযোগ করলেন। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এই বৈঠককে অ্যাভয়েড করলেন। কেন অ্যাভয়েড করছেন? কারণ এই লোকগুলো যদি ওনার কাছে যা একটা বৈঠকে বসে, খতিব আব্দুল মালেক সাহেব থাকবেন, আমিরে জামাত থাকবে, চরমনাই পীর সাহেব থাকবে, মামুনুল হক থাকবে, সেই বৈঠকের ওনার কাছে যে প্রস্তাব দেওয়া হবে সেই প্রস্তাব এড়ায় যাওয়ার হিম্মত এবং সেই ক্ষমতা ডক্টর ইউনূসের ছিল না। তো ঠিক যেভাবে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক বাদ দিয়ে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রশ্নটা যেরকম অত্যন্ত অনেক বড় একটা প্রশ্ন, সেই প্রশ্নে যেরকম আমরা এই সকল ভেদাভেদগুলো ভুলে গিয়ে এক জায়গায় এক প্রতিনিধি দল নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাসআলায় যখন যেমনিভাবে আমাদের বড়রা শুধু মাওলানা মওদুদী সাহেবকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন তাই নয়, বরং ওনার মুক্তির জন্য আমাদের আলেম ওলামায়ে দেওবন্দ আন্দোলন করেছেন। কারণ যখন মাসআলা যখন কাদিয়ানীদের, তখন সেই কাদিয়ানীদের মাসআলায় মাওলানা মওদুদী সাহেবের ভূমিকা, এটা অবশ্যই প্রশংসনীয় ভূমিকা ছিল, এবং ওনার মুক্তির জন্য গোটা ভারত উপমহাদেশের, পাকিস্তান, বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম তখন তার পক্ষে মাঠে নেমে কাজ করেছে।
আজ আমরা সেই রকম একটা ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে আছি। আমাদের জুলাই, আমার সন্তানের রক্ত দিয়ে কেনা জুলাই, তিল তিল করা আমাদের কষ্টসাধ্য এই জুলাই, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে আবার বাংলাদেশে 47-এর রাজনীতি ফিরে আসবে, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে 72-এর অভিশাপ থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তি পাবে, সেই জুলাইয়ের ফসল ঘরে তুলবার জন্য একজন কওমের সন্তান হয়ে সর্বপ্রথম আমরা মাঠে নেমে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছি। অন্য সকলের চেয়ে 10 কদম যখন আমরা এগিয়ে গিয়েছি, এখন আপনারা নানা নামে বাহানায় আমাদের জুলাইয়ের এই ফসল ঘরে তুলবার আন্দোলনকে বিভক্ত করবার, দুর্বল করার চেষ্টা করবেন। এটা যদি করেন আত্মঘাতী হবে, আত্মঘাতী আপনারা হতে পারেন। আমরা আমাদের শেষ চেষ্টা দিয়ে আমাদেরকেও রক্ষা করব, জাতির ভবিষ্যৎকেও রক্ষা করব, আপনাদেরকেও রক্ষা করার চেষ্টা করব। এটা আমার খুব স্পষ্ট, আমার অবস্থান, আমার কথা, আমার বক্তব্য। আজকে সরকার, বিএনপি যদি জুলাই চেতনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করে, আমরা যে নতুন বাংলাদেশ, নতুনভাবে বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই জায়গাটায় বিএনপি যদি আন্তরিকতার পরিচয় দেয়, তাহলে রাজনৈতিক কোনো বিরোধের তোয়াক্কা করব না। বিএনপি এবং সরকারের সেই উদ্যোগকে যতভাবে সহযোগিতা করতে হয়, সর্বভাবে সহযোগিতায় আমরা থাকবো ইনশাল্লাহ। কিন্তু এই জুলাইকে গুরুত্বহীন করার যে কোনো উদ্যোগ সরকার যদি গ্রহণ করে, অন্য কেউ থাকুক বা না থাকুক, আমরা সেই উদ্যোগের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা পরিষ্কার কথা। আমাদের বুঝে শুনে আন্দোলনের মাঠে নামছি এবং এই আন্দোলনকে ইনশাল্লাহ আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছেই ক্ষান্ত হবে ইনশাল্লাহ। আমাদের হারানোর তো কিছু নাই, হারানোর কিছু নাই। হয় আমরা বিজয়ী হয়ে সুফল ঘরে নিয়ে ফিরব, আর না হয় হযরত হোসেইনের মতো ইতিহাসের পাতায় আল্লাহর নিকট আমরা আমাদের প্রাপ্য বুঝে নিব আল্লাহর কাছ থেকে। ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমাদের হারানোর কিছু নাই। এই জন্য আমি বলি সবসময় যে আমাদের সাথে টক্কর দেওয়াটা, এটা অন্য যে কোনো পক্ষের সাথে টক্কর দেওয়ার চেয়ে একটু কঠিন বেশি। কারণ আমাদের এত কিছুর হিসাব নিকাশ নাই, এত হিসাব নিকাশ নাই। এত হিসাব নিকাশ থাকলে আজকে আমি নিশ্চিতভাবেই সংসদে থাকতাম, একটা মন্ত্রণালয় থাকতো আমার। কিন্তু ওই সব বুঝে শুনে ওগুলোকে দুপায়ে দলে তারপরেই জাতির ভবিষ্যতের এই অধিকার আদায় করার জন্য বিপদসংকুল পথে বুঝে শুনে নেমেছি। এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের এই সংগ্রাম সাফল্যের মঞ্জিল পর্যন্ত পৌঁছবে ইনশাল্লাহ। আমি আমার সন্তানদেরকে বলবো, ইনশাল্লাহ দৃঢ় হও, শক্ত হও, রাজনীতিতে কোনো দুর্বলের খাওয়া নাই। তোমাকে সর্বপ্রথম মানসিকভাবে শক্তিশালী হইতে হবে, নিজের দাবি আদায়ে তোমাকে অত্যন্ত মজবুত দৃঢ়পদ হতে হবে। তারপরে ইনশাল্লাহ তুমি সঠিক কর্মপন্থায় অগ্রসর হও, মঞ্জিল তোমাকে হাতছানি দিয়ে ডাক দিবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার থেকে 36শে জুলাই পর্যন্ত চলমান এই সংগ্রামের ধারায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে কবুল করেছেন। আমাদের হুসনে জন অনুযায়ী আল্লাহ সেটাকে কবুল করুন এবং আগামী দিনেও যেন এই সত্যের পথে আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামানা আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আজকে আমাদের এই আয়োজনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই জামিয়াতুত তারবিয়াকে আপনি কবুল করেন। ইলাহুল আলামিন, আমাদের সন্তানদেরকে আয় আল্লাহ উম্মতের জন্য যেই ধরনের যোগ্যতা, যেই ধরনের
মানসিকতা নিয়ে গড়ে ওঠা প্রয়োজন। ইলাহাল আলামিন আপনি তাদেরকে সেই ইলম, সেই সালাহিয়াত, সেই কাবিলিয়াত, সেই ইস্তেদাদ এবং সেই মকবুলিয়ত দান করেন। ইলাহাল আলামিন রাব্বুল আলামিন যে সকল মেহমানবৃন্দ কষ্ট করে দীর্ঘ সময় দিয়ে আমাদের এই আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করলেন, আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করলেন, ইলাহাল আলামিন আপনি তাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।